আইপ্যাক মামলায় তৃণমূলের অভিযোগের নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। তৃণমূল রিট পিটিশন ফাইল করেছিল হাইকোর্টে। রিট পিটিশনে তৃণমূলের আইনজীবী জানিয়েছিলেন আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সংবেদনশীল নথি এবং ডিভাইস বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু বুধবার 14 জানুয়ারি শুনানিতে ইডির আইনজীবী তথা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, ইডি 8 জানুয়ারি আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে কিছুই সিজ করেনি, যা নেবার নিয়েছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে পঞ্চনামাও দেন ইডির আইনজীবী। এরপরই হাইকোর্ট জানিয়ে দেয় দাখিলকৃত বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আবেদনটিতে আর কিছু অবশিষ্ট নেই। সেই অনুযায়ী আবেদনটা নিষ্পত্তি করা হলো। তৃণমূলের আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানান, মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। কিন্তু যেহেতু ইডির মামলা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, তাই হাইকোর্ট এই মামলা মুলতবি করে দেয়। যদিও আমরা এই শুনানি চেয়েছিলাম, বিচারপতি এটা রেকর্ড করেছে যে ইডি এই মামলার মুলতবি চেয়েছে। যদিও রাস্তা খোলাই রইল। কি বলেছেন তৃণমূলের আইনজীবী কল্যাণ ব্যানার্জি, আসুন শুনি। এটা যেটা দুজনেই ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছিল, সে অ্যাপিয়ার করে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো, তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের আবেদনটি। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। সেই মামলাটা ইডি টাইম চেয়েছে যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং থাকতে রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজর্ন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে, যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিং রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করা। এবার আপনাদের শোনাবো এই বিষয়ে আইনজীবী শেখ সেলিম রহমান কি বলেছেন। আইনত যদি কগনিজেবল মামলা অফেন্স হয় এবং নন বেলেবল অফেন্স হয়, বেলেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স আমি বলছি দুটোতেই বললাম প্রেসিডেন্ট বা গভর্নর ছাড়া যে কাউকে অ্যারেস্ট করতে পারে। যদি বেলেবল হয় অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে বেল দেবে, নন বেলেবল হলে অ্যারেস্ট করে তাকে প্রোডাকশন করবে। স্বভাবতই ইডির সঙ্গে যদি এরকম কোনো অফেন্স হয়ে গিয়ে থাকে আর সেটা বেলেবল এবং নন বেলেবল এবং কগনিজেবল হয়, তাহলে ইডির অ্যারেস্ট করতে কোনো বাধা নেই এই হিসেবে। এবং অ্যারেস্ট করে ইডি তো ইডি ইজ নট ইনভেস্টিগেটিং এজেন্সি ইন সাচ আ ম্যানার লাইক সিবিআই বা কলকাতা পুলিশ।
তখন ইডি সঙ্গে সঙ্গে একটা কমপ্লেন ফাইল করে এবার বলতেই পারে কলকাতা পুলিশ, যেহেতু চিফ মিনিস্টার, কলকাতা পুলিশ চিফ মিনিস্টারের আন্ডারে, অত কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করবে না। তখন ইডির হাতে রাস্তা থাকছে, ইডি হাইকোর্টে গিয়ে বলবে তুমি ইনভেস্টিগেটিং এজেন্সি চেঞ্জ করো, চেঞ্জ করে সিবিআই কে দাও। আর যেটা আপনি সুপ্রিম কোর্টে গেছেন বলছেন, আমি আবার বলছি সুপ্রিম কোর্টে চলে যাওয়া বা হাইকোর্টে চলে যাওয়াটা কিন্তু প্রসেস নয়, প্রসেসটা আপনাকে পুলিশ স্টেশন থেকেই শুরু করতে হবে। হয়তো এই ভেবে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলার শুনানি এর আগে হয়েছে, সুপ্রিম কোর্ট হয়তো আমাকে এন্টারটেন করবে, এবং এই সাম্প্রতিককালে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাক্টিভিটিস দেখা যায়, ইডি অলমোস্ট গিয়ে গিয়ে যা যা চেয়েছে তাই তাই পেয়েছে। হতে পারে এই কনফিডেন্সটা থেকে ইডি হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে, এবং হাইকোর্টে কোনো মামলার একটা জায়গায় আসা পর্যন্ত ধৈর্য না রেখে সুপ্রিম কোর্টে পর্যন্ত অ্যাপ্রোচ করে ফেলেছে। দেখুন, হাইকোর্টের জাজমেন্টের জন্য ওয়েট করা উচিত অবশ্যই, বিফোর ইউ রিচ টু সুপ্রিম কোর্ট। একসঙ্গে দুটো জায়গাতেই রিচ করে যাওয়াটা কোথাও ইডির ল্যাক অফ কনফিডেন্স অন দ্য প্রসেস অর ওভার কনফিডেন্স অন দ্য জুডিশিয়ারি। আইপ্যাকের মামলায় তৃণমূলের অভিযোগের নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। তৃণমূল রিট পিটিশন ফাইল করেছিল হাইকোর্টে। রিট পিটিশনে তৃণমূলের আইনজীবী জানিয়েছেন যে আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সংবেদনশীল নথি এবং ডিভাইস বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু বুধবার 14ই জানুয়ারি শুনানিতে ইডির আইনজীবী তথা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এমভি রাজু জানান, ইডি 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে কিছু সিজ করেনি, যা নেবার নিয়েছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে পঞ্চনামাও দেন ইডির আইনজীবী। এরপর হাইকোর্ট জানিয়ে দেয়, দাখিলকৃত বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আবেদনটিতে আর কিছু অবশিষ্ট নেই। সেই অনুযায়ী আবেদনটা নিষ্পত্তি করা হলো। তৃণমূলের আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানান, মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। কিন্তু যেহেতু ইডির মামলা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, তাই হাইকোর্ট এই মামলা মুলতবি করে দেয়। যদিও আমরা এই শুনানি চেয়েছিলাম, বিচারপতি এটা রেকর্ড করেছে যে ইডি এই মামলার মুলতবি চেয়েছে, যদিও রাস্তা খোলাই রয়েছে। কি বলেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, আসুন আরেকবার শুনি। এটা যেটা দুজনেই ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, তাতে প্রথমে আর্গুমেন্ট করেছিল মেনটেনেবিলিটি এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।